প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা। আইনশৃঙ্খলার অবনতিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, পুলিশকে যথাযথভাবে কাজ করার নির্দেশ উপদেষ্টার। গণতন্ত্রের জন্য আরো যত প্রাণ দিতে হয় তা দিতে প্রস্তুত বিএনপি, বললেন নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান। স্থানীয় না জাতীয় নির্বাচন আগে হবে, এটা রাজনৈতিক দলগুলোর বিষয়, এ নিয়ে বিতর্কে জড়াবে না কমিশন, বললেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভিসি ও প্রভিসিকে অপসারণ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকাল ৮টায় দুটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ৮০ জন শিক্ষার্থী। বেলা ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায় তারা। জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখান থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছে দেয়। পরে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, কুয়েট ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা, তাই ক্যাম্পাসে নয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এসবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন কুয়েট শিক্ষার্থীরা। হামলাকারীরা চিহ্নিত হলেও তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করার নিন্দা জানানো হয় শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে। গত 18 ফেব্রুয়ারি আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি ৫ সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম। ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি। আমাদের স্মারকলিপি সহ আমাদের ক্যাম্পাসের 5 ব্যাচের 16 ডিপার্টমেন্টের 5000 শিক্ষার্থীর সাইন সহ স্মারকলিপিটি নিয়ে গিয়েছি। সেখানে আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ এন্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। আমরা এখন এখানে অবস্থান করব না, আমরা যে যার মতো বাসায় চলে যাব, এটাই হচ্ছে সেফলি চলে যাব, কারণ আমরা নিরাপদ ফিল করছি না আমাদের ক্যাম্পাসে এবং আমরা কোনোভাবে জনদুর্ভোগ ক্রিয়েট করতে চাই না। কিন্তু আমাদের দাবি যদি পূরণ না করা হয় আমরা পরবর্তীতে আবার কর্মসূচি জানাবো। দেশজুড়ে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইডেন কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। সকালে বাড্ডার মূল ক্যাম্পাসে গেটের সামনে অবস্থান নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সময় রাজশাহীগামী বাসে মুন্সিগঞ্জে গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান তারা। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ভারতে বসে যারা কলকাঠি নাড়ছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের মুখোমুখি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিকে সংক্ষিপ্ত মিছিল নিয়ে ইডেন কলেজের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিশু নারী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সমালোচনা করেন শিক্ষার্থীরা। বাসা থেকে বের হতে, এই যে বাসা পর্যন্ত যে যাওয়ার যে যাত্রা ভার্সিটি থেকে, আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই দেশে। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যথার্থ আয়োজনগুলো নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারা এই বিষয়ে মুখও খুললেন না। যদি আমরা দেখি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটছে, দর্শকদের বিচার না হচ্ছে, চাঁদাবাজি বন্ধ না হচ্ছে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবো। যথাযথভাবে দায়িত্ব পালন ও অপেশাদার আচরণ না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, রাষ্ট্র সব নাগরিকের কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আত্মনির্ভরতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পরামর্শ দেন। থানায় যেন মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনাও দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, যেসব সংস্কারের কথা বলা হচ্ছে বিএনপির কর্মসূচিতে আগে সেসব সংস্কারের কথা বলা হয়েছে। গণতন্ত্রের জন্য যদি আরও প্রাণ দিতে হয় তা দিতে বিএনপি প্রস্তুত বলেও নেতারা বক্তব্যে উল্লেখ করেন। দেশের বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের টাকা দিয়েছে আমরা বিএনপি পরিবার। দুপুরে শহরের মুক্তি সোপানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে 11 জন শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হয়। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বলা হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এর চেয়ে বড় কি সংস্কার হবে? বলা হয়েছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করা হবে, এর চেয়ে বড় আর কি আছে? কোনটা বাদ যাক ৩৬ দফায়, তাও বলি ঠিক আছে আপনারা সংস্কার দিয়েছেন, কথা হচ্ছিল 90 দিনের, এখন হয়ে গেছে প্রায় 180 দিন, তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না। সকালে কেরানীগঞ্জের রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা যেন বাংলার মাটিতে আর রাজনীতি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জানান, এলাকায় কেউ চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিক্রি করতে পারবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 6 মাস পেরিয়ে গেলেও চালের দাম কমাতে পারেনি সরকার। নিত্যপণ্যের দাম বাড়ছেই, লাখো মানুষ বেকার হয়ে পড়ে আছে, অথচ রাষ্ট্রের দায়িত্ব ছিল বেকারদের চাকরি দেওয়ার। রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দুদু এসব কথা বলেন। সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছিলাম, আমাদের খুব কেয়ারে মানুষ, কিন্তু কাজটা কি হচ্ছে? ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। যে কেউ বাইরে গেলে সন্ধ্যার পরে যেদিন আসে না, মা বোনরা, ভাইরা, পিতা সবার উদ্বিগ্ন থাকে ছেলেটা ফিরে আসবে কিনা। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে দীর্ঘ 17 বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 আসনে এক জনসভায় যাবার পথে গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেছেন। দেশ ও গণতন্ত্রের স্বার্থে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এই বিষয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। তবে এই দিন কোনো সরকারি ছুটি থাকবে না। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ওই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পরিপত্রে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটা রাজনৈতিক দলগুলোর বিষয়, এ নিয়ে বিতর্কে জড়াবে না কমিশন। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সিএসি আরও বলেন, গত নির্বাচনে 16 লাখ মৃত ভোটার ভোট দিয়েছে। যাচাই বাছাই করে জুনের মধ্যে ভোটার তালিকার হালনাগাদ শেষ হবে। এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করবেন বলে জানান সিএসি। জানান, উৎসবমুখর পরিবেশে সব নির্বাচন আয়োজনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী বিধি মেনে স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রধান উপদেষ্টার মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি। এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি এটা ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা অভিভাবক না তো বলেন নাই। জাতীয় নির্বাচন হওয়া ডিসেম্বর না যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি ওই নিয়েই। আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না, এটা পার্টি চাই না, আমরা কোনো রাজনীতির মধ্যে নাই, এটা আমি একাধিকবার বলেছি। এটা এই বিতর্কটা রাজনৈতিক এবং লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অন দ্যাট। আমরা আমাদের কাজ নিয়ে আগাচ্ছি, সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক। ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট না। আহ্বায়ক কমিটি গঠনের 3 বছর পর 24 ফেব্রুয়ারি হবে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা তারুণ্য নির্ভর ও ত্যাগীদের নেতৃত্বে আনবেন বলে আশা তৃণমূল নেতা কর্মীদের। ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে। আতিয়ার পারভেজের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন, দলের নেতাকর্মীদের মাঝে তাই উৎসবের আমেজ। সম্মেলনে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5টি পদে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় আছেন 12 প্রার্থী। সভাপতি, সাধারণ সম্পাদক ও 3টি সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচন করবেন সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের 505 জন কাউন্সিলর। সভাপতি বাদে অন্য পদে তারুণ্য নির্ভর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। যারা 111 থেকে এখনো পর্যন্ত রাজপথে আছে, তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেবে বলে আমি আশা করি। আমি বিশ্বাস করি যে আমাদের যে দলের কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব এবং সেই বিশ্বাস নিয়ে আমি কাজ করব। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আমি পরিবারকে ফাঁকি দিয়েছি, কিন্তু এই বিএনপিকে আমি ফাঁকি দিইনি, আমি রাজনীতিকে ফাঁকি দিইনি। আমার বিশ্বাস আমার যারা ভোটার তারা আমাকে নির্বাচিত করবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 প্রার্থী। দলকে সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করেছি, কতখানি চেষ্টা পেরেছি, কতখানি পারিনি, সেটি 24 তারিখে সবার ভাগ্য নির্ধারিত হবে। আগামী যে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেই কাউন্সিলে আপনাদের ভোট ও দোয়া প্রার্থনা করছি। দলের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমার বিশ্বাস আমার ভোটাররা সেরা প্রার্থীদের ভিতর থেকে সবচেয়ে সেরাটাই বেছে নেবে বলে আমি প্রত্যাশা করছি। সভাপতি পদে চমক দেখছেন দলের নেতাকর্মীরা। বর্তমান কমিটির আহ্বায়ক শফিকুল আলম মনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এক সময়ের ছাত্রনেতা তারিকুল ইসলাম জহির। এই খুলনার মাটিতে চিরকাল আমরা দেখেছি যত নির্বাচন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সমস্ত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। ফলে এই শহর, এই নগরী বিএনপির, এই নগরীর আগামী দিনে কারা নেতৃত্ব দেবে, কারা এই দলকে পরিচালনা করবে, এটির ব্যাপারে চূড়ান্তভাবে 24 তারিখে গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন হবে এবং আমাদের নেতাকর্মীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে, আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে আমরা তার পক্ষে কাজ করার জন্য মাঠে প্রান্তরে প্রত্যেকটা ইউনিটে সব জায়গায় আমরা কাজ করব। যা আমরা অতীতেও করে এসেছি সেই ধারাই অব্যাহত থাকবে। এখানে যদিও আমাদের এখন নেতৃত্বের প্রতিযোগিতা আছে, হয়তো মনে হচ্ছে কিছুটা আমাদের ভিতরে বিভেদ আছে, আসলে এই বিভেদ কোনো বিভেদ না। আমরা সকলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেখানে নেতা যেই হোক তার নেতৃত্ব মেনেই আমরা এটা করব। আগামী নির্বাচনে খুলনা মহানগরের নতুন কমিটি 6টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে বলে আশা বিএনপি নেতাকর্মীদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নীলফামারীর সৈয়দপুরের ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি আহ্বান জানান। এ সময় দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানান সেনাপ্রধান। সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং ইএমই কোরের অধিনায়কদের কোর ও সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ এলাকায় টিসিবির কার্ড নিয়ে বিরোধের জেরে বিএনপির এক নেতাকে ছুরিকাঘাত ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল তার কাছে টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইশফাক খায়রুল হক শিমুলের কর্মীরা। এরই জেরে 11টার দিকে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলামকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা। আশঙ্কাজনক অবস্থায় রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে স্থানীয়রা। এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান জুম্মার সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। সেনাবাহিনীর একটি দল গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে এই কর্মসূচি পালন করেন চট্টগ্রামের ইন্টার্ন চিকিৎসকরা। তবে ইন্টার্নরা কর্মবিরতি পালন করলেও অন্য চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করায় তেমন কোনো প্রভাব পড়ছে না। এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের চিকিৎসা নিতে রোগী ও তাদের স্বজনরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর আগে শনিবার ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় করমেলার আয়োজন করেছে সিটি কর্পোরেশন। এর উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে কবিরহাট 0 পয়েন্টে হয় সমাবেশ। ধামরাইয়ে কৃষক দলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত 3 মাসব্যাপী কর্মসূচির সমাপনী হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই আয়োজন করে ধামরাই উপজেলা কৃষক দল। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও কৃষকদের সংগঠিত করে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় বিএনপির মিছিল ও সমাবেশ হয়েছে। পান্থপথ থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় তেজগাঁও কলেজে। শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। চাকরি স্থায়ী করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের নৈমিত্তিক শ্রমিকরা। কুমিল্লা সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় বিজিএফসিএল এর প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা তাদের। বহিরাগত সন্ত্রাসীদের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। গুণী সাংবাদিক ও রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক AKM মকসুদ আহমেদের মৃত্যুতে কোরআন খতম ও শোক সভা হয়েছে খাগড়াছড়িতে। স্থানীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে শোক সভায় প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার স্মৃতিচারণ করেন সাংবাদিকরা। ময়মনসিংহের জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা হয়েছে। নগরীর একটি রেস্তোরাঁয় এর আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক মোহাম্মদ রকিব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক মীর গোলাম মোস্তফা সহ নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা।
সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শহরের সোতকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী, স্কুলের পরিচালক কাজী আলী আহমেদ লিকু, উপদেষ্টা মোহাম্মদ হোসেন টিপু সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। সাতক্ষীরার তালায় পুষ্টি সচেতনতা ও পুষ্টি ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে সাস এগ্রো টেকনোলজি পার্কে। বেসরকারি উন্নয়ন সংগঠন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন PKSF এর উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের নগর জালফুই বাইপাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফেডারেল রিপোর্টার সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন। নির্মাণ শিল্প শ্রমিক কর্মচারী মিলন মেলা হয়েছে সাভারে। পৌর এলাকার জমসিংয়ে এই মিলন মেলা উপলক্ষে দিনভর নানা আয়োজন ছিল। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ব্যবসায়ী মিজানুর রহমান স্বপন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা। আইনশৃঙ্খলার অবনতিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, পুলিশকে যথাযথভাবে কাজ করার নির্দেশ উপদেষ্টার। গণতন্ত্রের জন্য আরো যত প্রাণ দিতে হয় তা দিতে প্রস্তুত বিএনপি, বললেন নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান। স্থানীয় না জাতীয় নির্বাচন আগে হবে, এটা রাজনৈতিক দলগুলোর বিষয়, এ নিয়ে বিতর্কে জড়াবে না কমিশন, বললেন সিসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।